এদের বিচার চাই, আমি এদের ফাঁসি চাই। যারা ওনাকে মারধর করছে, যারা ওনাকে মেরে ফেলছে তাদের ফাঁসি যাচ্ছে। চট্টগ্রাম নগরী মোহরা ৫ নং ওয়ার্ড মরিয়ম কমিউনিটি সেন্টারের পাশে গত ৩০শে নভেম্বর রাতে মাদক ব্যবসায়ী বাধা দেওয়ার কারণে অতর্কিতভাবে ইমন দাসের উপর হামলা করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। হামলায় গুরুতর আহত ইমন দাস চমেক হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজ। ছেলের মৃত্যু কোনোভাবে মেনে নিচ্ছে না নিহত ইমন দাসের পরিবার ও তার স্বজনরা। তারা জানান, মাদক ব্যবসায়ী বাধা দেওয়ার কারণে অতর্কিতভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন মহাজন, কিরণ, আবু হানিফ, মঈনুদ্দিন শরীফ, নেজাম সহ আরো অনেকে হামলা করে তাকে গুরুতর আহত করেন। আজ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমার ছেলেকে ওরা মাদক ব্যবসা করতে গেছিল, আমার ছেলে বাধা দিছে। বাধা দেওয়ার কারণে আমার ছেলেকে ওরা ভোর রাতে মারছে। এই নয়ন, কিরণ, হানিফ, শরীফ, নেজাম, ডক্টর রাজীব, গুরু, রাকিব, আরো অনেকজন আছে, ওদের নাম আমি এখন বলতে পারতেছি না। এখন ওরা বলছে আরো হুমকি দিছে, আমার ছেলের পাশে বেটা আরেকটা খালি রাখছে, আমার ছেলে আরেকটা আছে, ওটা নিয়ে নাকি টানাটানি করবে। আমি একটা ছেলে হারাইছি, আরেকটা ছেলে হারাইতে চাই না। আমার ওই ছেলের নিরাপত্তা চাই, আমি এদের বিচার চাই, আমি এদের ফাঁসি চাই। ওরা তিরিশ দিয়ে কুবাই ফেলছে, এগুলা আঙুলটা ফেলে দিছে, মাথা মারে বাড়ি দিছে, মাথায় রক্ত ব্লাড জমে গেছে। বিদায় ওনার সেন্স আসতেছে না। আজকে 15 দিন যাবো উনি মৃত্যুর সাথে লড়াই করতেছে। আজকে 4টা 16-তে উনি মারা গেছে। ওনারা যারা ওনাকে মারধর করছে তারা মাদক ব্যবসা করার জন্য এখানে মৌলভীবাজার আসছে, তাদেরকে বাধা দিছে বিদায় ওনারা হামলা করছে। যারা ওনাকে মারধর করছে, যারা ওনাকে মেরে ফেলছে তাদের বাড়ি যাচ্ছে। ওরা মাদক বেরি করতে আছে, গাঁজা মদ বেচতে আছে, ওগুলোর জন্য ডাক দিছে। আমার নাতি সকালে ফুল তুলতে গেছে, তখন ওরা আক্রমণ করছে। ছয়জন ছিল, আমার নাতি রে মারছে, গুলা গাড়ি ওই যে মাদক বেরির জন্য বাধা দিছে। এখন আমরা চাই ওদের পাশে হোক। আমার নাতি যখন চলে গেছে, আমরা ওদের পাশে হইতে হবে। সন্ত্রাসীরা আমাদের এলাকায় একটু মাদক ব্যবসা করতে আসছিল, তখন আমার দাদা আটকাইছে আর ওকে একটু করছে, হামলা করছে। এরা সবাই মিলে আমার দাদাকে আক্রমণ করছে। এদিকে হামলার পরে নিহত ইমন দাসের বাবা সাগর দাস বাদী হয়ে চান্দগাঁও থানায় 5 জনকে আসামি করে আরো 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা দিয়ে মামলা করেন। মামলায় এখনো আসামিদের গ্রেফতার করা হয়নি বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় হামলা ও মামলার বিষয়ে পুলিশ জানান, আসামিদের গ্রেফতার করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে। তবে থানা সূত্র জানা গেছে, আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নিহত পরিবারের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।